আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিকে দিকে যখন তাগুতের হাতছানি, এমনি সময়ে জ্ঞান অন্বেষু মানুষ খোঁজে আল্লাহর বাণী। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমি একটা নতুন বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে মহান রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলো ইনসান, অর্থাৎ মানুষ। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। তাই মানুষ এর স্বভাবগতভাবেই আল্লাহকে ভয় করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। বাধ্য হয়ে হোক আর অজান্তেই হোক, আল্লাহর প্রতি ভয় নেই এমন কোনো মানুষ পৃথিবীতে নেই। ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কোনো জাতি এমনটি নয় যে আল্লাহকে ভয় করে না। আমি বেশি দূরে যাব না, আপনাদের বেশি সময় নষ্ট করব না বিদায় এই ইমিডিয়েট একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করছি। এছাড়াও কোটি কোটি উদাহরণ রয়ে গেছে আমাদের চোখের সামনে, আমরা সেগুলো নিয়ে ভাবি না বিদায় জানি না। এই মহামারী করোনায় যখন ভ্যাকসিন আবিষ্কার করতে পারছে না, ঔষধ আবিষ্কার করতে পারছে না, আপনারা দেখেছেন শুনেছেন আমেরিকার মতো রাষ্ট্রে যারা খ্রিস্টান অন্য ধর্মের লোক, তারাও বলছে এর ফয়সালা আকাশ থেকে আসা উচিত, আকাশের ফয়সালা ছাড়া এটি করা, সমাধা করা সম্ভব নয়। চীনের বৌদ্ধরা নামাজ পড়তে দেখেছেন, প্রেসিডেন্ট কি করেছে আপনারা জানেন। এমনিভাবে অগণিত প্রমাণ শুধু এই সময়ে। এছাড়াও আপনি ব্যক্তিগতভাবে যদি ওই মানুষগুলোর কাছে যেতে পারতেন, কথা বলতে পারতেন নিরিবিলি, ওদের মন থেকে দেখতেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের শ্রদ্ধা, তাদের ভয়, তাদের কৃতজ্ঞতা চলে আসে। কিন্তু পরক্ষণে কেন আসে না? এই পৃথিবী আর যেখানে আল্লাহ হাসরের দিন তৈরি করবেন, অর্থাৎ আমাদেরকে প্রথমে যেখানে রেখেছিলেন এবং আল্লাহ যেখানে আছেন, তার পরিবেশ কিন্তু এক নয়। ওখানকার পরিবেশ পবিত্রতার পরিবেশ,
আপনি যদি একবার ওখানে যেতে পারেন, আপনি একজন পবিত্র লোক। কিন্তু পার্থিব জগৎ, ইবলিশ শয়তান এত নোংরা করে ফেলেছে, আমাদের হিতাহিত জ্ঞানটা সে চুষে খেয়েছে। আমরা যখন এখন আমাদের জ্ঞান খাটাই, আমাদেরকে মনে হয় আস্ত একটা পাগল এবং আমরা অকৃতজ্ঞ। নর্মাল একটা বিষয় আমরা কেন বুঝি না? আমরা যদি একজনকে কিছু টাকা দিয়ে সাধারণ একটা উপকার করেই থাকি, তাহলে আমাদের মনেও এই লোকটার উপকার করলাম এ ধারণা, আর যার উপকার করলাম সেও অন্য কোনো দিন যদি দেখা হয় একটু সমীহ করে। কিন্তু বিশাল পৃথিবীর মালিক, বিশাল সামগ্রীর মালিক, জীবনকে বাঁচিয়ে রাখার জন্য যিনি পৃথিবীতে অনেক কিছু দিয়েছেন, তাকে কেন আমরা স্মরণ করছি না, কৃতজ্ঞতা প্রকাশ করছি না? প্রত্যেক ধর্মেই কৃতজ্ঞতা প্রকাশের পথ রয়েছে, তবে সর্বশেষ যুগ উপযোগী আধুনিকতার ছোঁয়ায় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ মানুষের এই যুগে, বৈজ্ঞানিক এই যুগে, চিকিৎসা শাস্ত্রে উন্নত এই যুগে, মানুষের বিবেক সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণের এই যুগে আল কোরআনকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আমার মনোনীত ধর্ম ইসলাম এবং আমার অত্যাধুনিক সর্বশেষ গ্রন্থ আল কোরআন। আল্লাহ কিন্তু তাওরাত, ইনজিল, অন্যান্য ধর্মাবলম্বীদের যে গ্রন্থ সেগুলোকে কিন্তু অস্বীকার করেননি। তবে কথা হচ্ছে, শয়তানের ওয়াসওয়াসায় অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলো কিছু পরিবর্তন করা হয়েছে। মৌলিক পার্থক্যটা এখানেই। এই কারণে আমরা ধর্ম নিয়ে একে অপরের প্রতি বিদ্বেষ, হিংসা এগুলো রাখবো না, বরং তাদেরকে বোঝাতে চেষ্টা করব। আমেরিকার যদি লোক হয়, তাকে বলবো তোমাদের সংবিধানটা কয়বার পরিবর্তন করছো, কেন করছো? চীনকে বলবো তোমাদের সংবিধানটা কয়বার পরিবর্তন করছো, কেন করছো? ভারতকে বলবো তোমাদের সংবিধানটা কয়বার পরিবর্তন করছো, কেন করছো? বিশ্বের নামদারি মুসলমান যারা রাষ্ট্র পরিচালনায় ইসলামী রাষ্ট্র বলে দাবি করছেন, তাদেরকেও প্রশ্ন করেন, তারাও কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান নয়। তাদেরকেও প্রশ্ন করেন, তোমরা তোমাদের সংবিধান কয়বার পরিবর্তন করেছো, কেন করেছো? সব জ্ঞানী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সবাই যদি বিবেকের কাছে ফাঁকিবাজি না করে, তখন সে বলবে প্রয়োজনের তাগিদে আমরা অনেকবার সংবিধান পরিবর্তন করেছি। সত্য কি খুঁজে পান নেই সম্মানিত বিবেকবান মুসল্লি ভাই ও বোনেরা? দূরে যেতে হয় না, এগুলো বুঝতে এই নর্মাল বিষয়গুলো চিন্তা করলেই খুঁজে পাওয়া যায়। মাওলানা মৌলবীদের পিছে পিছে ঘোরা, ওলামা মাশায়েখদের পিছনে পিছনে ঘোরা, 1.5 ঘন্টার ওয়াজে কি বোঝাবে তারা? আপনি নিজেই রিসার্চ করুন,
আল্লাহ কে? কে দিয়েছেন তিনি আমাদেরকে? কে খাওয়াচ্ছেন? কে পড়াচ্ছেন? পীরের পিছনে কেন যাবেন? মাজারের পিছনে কেন ঘুরবেন? ওলামা মাশায়েখের পিছনে কেন ঘুরবেন? ওয়াজ 1-1.5 ঘন্টা করে ওনার উদ্দেশ্য সঠিক, কিন্তু অল্প টাইমের মধ্যে হালকা ইঙ্গিত দিয়ে হয়তো তিনি রাষ্ট্রের বিরাগভাজন হন, নচেত কোনো রাজনৈতিক দলের বিরাগভাজন হন, নচেত কোনো কবর পূজারীর বিরাগভাজন হন, কখন মাজার পূজারীর বিরাগভাজন হন। এই বিরাগভাজন হতে হতেই সে খণ্ড বিখণ্ড, এমনকি বর্তমানে অনেকেই জেলখানায় নিজের বাচ্চা কাচ্চা স্ত্রী রেখে আজকে দিন কাটাচ্ছে। এটা তো ইসলাম নয়। দোষ কি তাদের? মোটেও নয়। তাদের উদ্দেশ্য সৎ, কিন্তু বুঝাতে গিয়ে তারা সময় পাচ্ছে না। সময় না পাওয়ার কারণে একটু ইঙ্গিত হয়তো কোনো রাজনৈতিক দলের গায়ে লেগেছে, অথবা সরকারের গায়ে লেগেছে, অথবা বিরোধী দলের গায়ে লেগেছে, অথবা কবর পূজারীর গায়ে লেগেছে। মোট কথা, যারা পৃথিবীটাকে বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত করে তছনছ করে ফেলেছে শয়তানের অসহায়, তাদের বিরাগ ভাজন হয়ে আজকে তারা জেল খাটছে। এটা উচিত ছিল না। কেন তারা জেল খাটবে? তারা তো আল্লাহ আল্লাহ রাসূলের কথাই বলছে, কিন্তু কথা হচ্ছে ব্যাখ্যা করার সুযোগ পায়নি। যেমন রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা, ওনাকে আপনি তাৎক্ষণিক নিজের থেকে কাফির ফতোয়া দিতে পারেন না। ওনার কার্যক্রম বাহ্যিক, আবার কিছু আছে গোপন। এখন আল্লাহর সাথে মানুষের বেশি সম্পর্ক হচ্ছে অন্তরের। আপনি তো ওনার অন্তরের খবর জানেন না। তো এই হুজুর ওয়াজ করতে যায় বা পর্যায়ক্রমে চলে আসছে, বলে ফেলেছে, আসলে কিন্তু তার অন্তরের কথা না। কারণ যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলে স্বীকার করে, আল্লাহকে স্বীকার করে, নবী রাসূলকে স্বীকার করে, ইসলামী জীবন ব্যবস্থাকে স্বীকার করে, কিন্তু আমল করে না। আমল করানোর দায়িত্ব তো আপনার না, আমল করার দায়িত্ব হলো আল্লাহর। তাকে সঠিক পথে হেদায়েত দিবেন কি দিবেন না, সেটা আল্লাহর মর্জি। কিন্তু সেই মর্জি আপনার হাতে তুলে নিতে চান কেন? এই ক্ষমতা আপনাকে কে দিল? আপনার দায়িত্ব হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা, হে আমাদের রাষ্ট্রপ্রধান, আপনি একজন মুসলমান, আমাদের আল হাদিস আল কোরআনে এইভাবে উল্লেখ আছে। যেমন তার আব্বার রাষ্ট্র মানে স্বাধীনতার অগ্রনায়ক প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই মূর্তি নিয়ে, আমি অল্প দিনের আগের কথাগুলোই বলবো, মূর্তি নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা উনি যদি ওনার বাপের প্রতি ভালোবাসা থাকে, ওনার বাপকে শান্তি দিতে চান পরকালে, উনি নিজে কোরআন হাদিস রিসার্চ করে বের করতে পারেন আসলে কতটুকু সত্য। অথবা ওনার ঘনিষ্ঠ অনেক ওলামা আছে, তাদেরকে সহ
উনি কোরআন হাদিসকে নিয়ে নিয়ে বসতে পারেন না? এখন না বসলে আপনি কি তাকে হত্যা করতে যাবেন? তিনি তো আমল করছেন না। আমলের জন্য তো আপনি তাকে এইভাবে হত্যা করতে পারেন না। হয়তো তিনি স্বীকার করেন, মুষ্টিমেয় কারো মন রক্ষার্থে হয়তো করছেন না, যে কোনো কারণে হোক, অথবা আল্লাহ তাকে কবুল করেনি। কিন্তু আল্লাহ যাকে কবুল করে নাই তাকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? আপনি তো জানিয়ে দিয়েছেন জাপা এটা ইসলাম শরীয়ত সম্মত নয়। তারপরেও তো সে কালক্ষেপণ করেছে, করে নাই। তাহলে এই যে সাধারণ বিষয়গুলো, এগুলো ইবলিস শয়তান ওলামা মাশায়েখের কাছে যে যায় না এমনটি নয়, ওদের পিছনে আরো বেশি ঘুরে। কারণ অমুসলিমদের কাছে তো যাওয়ার প্রয়োজন নাই, ও তো ঘুরে খালি মুসলমানদের পিছনে। এই কারণে ওলামা মাশায়েখের মধ্যেও ওয়াজের মধ্যে তুমি এটা কও। আচ্ছা, যাদের কাছে বলছে তারা কিন্তু মনে করেন এই ব্যাপারটাই আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের সদস্য। ওরা কি স্বাভাবিকভাবে এই কথাটা মেনে নেবে? মানুক না মানুক, আপনি কিন্তু বলে ফেলছেন, বাস আপনি ওদের কানে দিছেন, আপনার দায়িত্ব শেষ। আপনি কি জিহাদ করতে চাচ্ছেন মুসলমানের বিরুদ্ধে? ইমান এনেছে, তাকে আল্লাহকে বিশ্বাস করে, সুযোগ পাইলে কোরআনও পড়ে, হুজুরদেরকে ভালোবাসে। তাহলে ওই যে ব্যাখ্যা করে আমার ওলামা মাশায়েখ মহোদয় আরেকটু যদি ডিটেলস বলতে পারতেন, তাইলে মনে হয় এই যাদের বিরাগ ভাজন হচ্ছেন অন্তত এই বিরাগ ভাজন থেকে রক্ষা পেতেন। সম্মানিত উপস্থিতি, কথাটা এমনটি, আল্লাহ বারবার মানুষ কোরআন চর্চা কম করে, এমনকি ওলামা মাশায়েখ যারা ওয়াজ করেন তারাও কোরআন শরীফ কিন্তু বেশি একটা চর্চা করেন না। আল্লাহ আল্লাহর রাসূলকে যেখানে বলছে কোরআন দিয়ে উপদেশ দিবেন, সেখানে আপনি নিজের কোনো ব্যক্তির, আপনার নিজস্ব কোনো দলের এই মতামত কেন প্রকাশ করতে যাচ্ছেন? ওটা তো ভুল হতে পারে। আল কোরআন পরীক্ষিত সৃষ্টিকর্তা কর্তৃক, এটা দিয়ে ওয়াজ করেন। আমি এমনও দেখেছি অনেক আয়াত সম্পর্কে এই মসজিদের বড় ইমাম সে জানেই না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমি বললাম মানুষ খালি ওজিফা পড়ে, মাকসুদুল মুমিনিন পড়ে, অমুক লেখকের বই পড়ে, বিএমপির বই পড়ে, জাসদের বই পড়ে, আবার ঐক্যজোটের বই পড়ে, যে তাবলিগের বই পড়ে, যে যেটা নিয়ে নাচে সে সেটাই পড়ে আর সেটাই প্রচার করে। আল্লাহ কি তাই বলছে? নবীকে পর্যন্ত আল্লাহ অনুমতি দেয় নাই কোরআনের বাহিরে কথা না বলার জন্য। আর সেখানে আপনি 1450 বছরের পরের মুসলমান হয়ে আপনি কোরআন ভালো করে রিসার্চ না করে, আপনি জানেন না যে কোরআন সহজ, এটা আল্লাহ আল্লাহ রাসূলকে কয়েকবার বলেছে, অথচ আপনি একজন ইমাম এভাবে ওয়াজ করে বেড়ান। আপনি বলেন যে না, কোরআন অনেক কঠিন, ওই মুতাশাবাত কিছু আয়াত আছে
সেগুলো আল্লাহ রেখে দিয়েছেন, এটা আল্লাহর সৃষ্টির রহস্য। ওগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আর কিছু আয়াত আছে যে এখানে একটা বলছে, ওখানে আরেকটা বলছে, একটু জ্ঞান কাটাইলে ওই কথাটার উত্তর পাওয়া যায়। আমরা শুধু ওটার অর্থ পড়েই লাফালাফি শুরু করি, কিন্তু এরপরে কি বলছে ওটা শুনি না। তখনই বলি কি রে, একই কথা দুই জায়গায় দুই রকম। ওর কোরআন কঠিন। আস্তাগফিরুল্লাহ। আজকে কোরআনকে কঠিন বলার কারণে ওলামা মাশায়েখ আপনারা সম্মানিত। আজকে আপনাদের এই দুরবস্থার অন্যতম কারণ কিনা আপনাদেরকে আমি জোর অনুরোধ করছি, বিষয়টি খতিয়ে দেখবেন। আপনি কেন এক দলের সদস্য হতে যাচ্ছেন? কোরআনে আপনাকে বলে নাই তোমরা আমার রজ্জুকে শক্তভাবে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আজকে আপনি কেন বিচ্ছিন্ন? কতটি অন্য ধর্ম বাদ দেন, পার্থিব জগতের দল বাদ দেন, ওরা তো পার্থিব জগতের আকাঙ্ক্ষী, ওদের কথা আপনি কি বলবেন? কিন্তু আপনি তো পরকাল চান, আল্লাহকে চান, তাইলে আল্লাহর কথাটা শুনছেন না কেন? এই পৃথিবীর মোহ খালি ওই পার্থিব জগতের যারা দল করে তাদের মধ্যেই শুধু, আপনার মধ্যে নেই? আপনি কিভাবে ঐক্যজোটের নেতা হবেন, জামাত ইসলামের নেতা হবেন, কিভাবে ইসলামী আন্দোলনের নেতা হবেন, চরমনায়ের নেতা হবেন, অমুকের নেতা হবেন? এটা কি মোহ নয়? এই সমস্ত জিনিসগুলো ভাববার বিষয়। পৃথিবী থেকে ইসলামটাকে সবাই মিলে নিশ্চিহ্ন করবেন না। নিজেরা নিশ্চিহ্ন হচ্ছেন, জেল খাচ্ছেন, আল্লাহ ভালো জানেন। তবে পরিস্থিতিতে বলে যে আমরা আল্লাহর আইনগুলো যথারীতি পালন করছি না। এই কারণে এই কথাটা বলতে একটু সুযোগ পাচ্ছি, নচেত পেতাম না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, যারা শুনছেন, দেখছেন, শুনবেন, দেখবেন, সবার কাছে অনুরোধ, হন আপনি ওলামা মাশায়েখ, হন আপনি সরকার দলীয় লোক, হন আপনি বিরোধী দলীয় লোক, যে যে অবস্থায় আছেন না কেন, আল্লাহকে পেতে চান, পরকালের জীবন শান্তি চান, তাহলে কোরআনের পথে চলে আসুন। কোরআনের বাংলা অর্থ হয়েছে, একটু মন মানসিকতাটাকে ফ্রেশ করে আন্তরিকতার সাথে পড়তে হবে। এটা একটা পবিত্র ধর্মীয় গ্রন্থ, জীবন ব্যবস্থা সর্বধর্মের জন্য। খ্রিস্টানরা পড়বে না তা না। আজকাল ইউটিউবে কোরআন তেলাওয়াত শোনা যায়। আমি অন্য ধর্মের ভাইদেরকে বলবো, ওযু লাগবে না, সোয়া লাগবে না, আপনি শুনুন, দেখেন সৃষ্টিকর্তা কি বলছে। আপনাদের ধর্মীয় গ্রন্থের উল্লেখে কোরআনে আছে। ওই ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান ইসলাম ধর্মে আছে। হিন্দু ধর্মের ভাইরা বেদ, গীতা, এই বেদটা ভালো করে পড়ুন। সবখানে সবকিছু পড়ে আপনাকে আল্লাহ যে জ্ঞানটা দিয়েছে, আপনার সৃষ্টিকর্তা যার কাছে একদিন ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই কিন্তু ওখানে একাত্র ছিলাম। এমন না যে শুধু মুসলমানই ওখানে ছিল, খ্রিস্টান ইহুদি বৌদ্ধরা ওখানে ছিল না। আলাস্তু বিরব্বিকুম, এই প্রশ্নটা আল্লাহ সবার কাছেই করেছিল, শুধু মুসলমানদেরকে নয়। তাহলে সেখানে কি আপনি বলেন নাই, হ্যাঁ আপনি আমাদের রব? আজকে ভুলে গেলেন কেন? সে আল্লাহকে খুঁজুন,
সব ধর্মের লোককে বলছি আমি, সবাই খুঁজুন, সব দলের লোককে বলছি, সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সবার কাছে আমার কর জোরে আবেদন, যদি আল্লাহকে ভালোবাসেন, যদি আপনি পরকালে শান্তি চান, তাইলে ঈদ আধা ঘন্টা ডেলি 15 মিনিট সময় আল্লাহর জন্য কি ব্যয় করতে পারেন না? আপনি আওয়ামী লীগ করেন দেখা আপনি আল্লাহকে পাবেন না, এমন কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। তার সেই ক্ষমতা নেই। এই ক্ষমতার একচ্ছত্র অধিপতি মহান রব্বুল আলামিন। আওয়ামী লীগ করে দেখা, বিএনপি করে দেখা, জাসদ করে দেখা, জামাত করে দেখা একে অপরকে ও আল্লাহর পথ থেকে দূরে চলে গেছে, এটা বলা মোটেও আপনার ঠিক হবে না। বরং আপনি তাকে একটু ভুলগুলো ধরে দেন, ভাই এটা এইভাবে না, এইভাবে, এই পৌঁছানোটাই হচ্ছে আপনার মৌলিক দায়িত্ব। আর এটাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আপনারা হয়তো অনেকে ভাবেন, যারা অন্য ধর্মের লোক আছেন বা আমার ধর্মের লোকেরাও আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে এত যুদ্ধ করছেন কেন? আসলে উনি আক্রান্ত হয়ে প্রতিবাদ করেছেন, যুদ্ধ করেছেন। উনি যদি আক্রান্ত হয়ে পৃথিবী থেকে ইসলাম নামক যে জ্যোতি, তিনি যদি সেই সময় যদি ডুবিয়ে যেতেন, তাহলে আমরা আল্লাহকে কিভাবে জানতাম? এত সুন্দর রবি, ইসলাম নামক রবি কিভাবে পেতাম? এই সৎ পথে খোঁজারে যে আজকে আহ্বান জানাচ্ছি অন্যান্য ভাইদেরকে, দল মত ধর্ম সব নির্বিশেষে, এ কথা কই পাইতাম? আমরা তো আবু জেহেলের মতো, তারপরে আবু জেহেলের চাচা আবু তালেব, মামা মোত্তালেব, এদের মতো থেকেই যেতাম, খুঁজে পেতাম না কোথাও। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান কি অস্বীকার করার মতো? এখন প্রশ্ন হলো, তাহলে উনি এত যুদ্ধ করলেন কেন? আসলে এক, উনি আক্রান্ত হয়ে যখন আক্রমণ এসেছে প্রতিহত করছেন অধিকাংশ সময়। আবার কিছু ক্ষেত্রে দেখেছেন এখানে ইসলাম একেবারেই ধ্বংস হতে চলেছে। দেখেন উনি যদি ওই রকমই করতেন, কুফায় যখন তিনি ইসলাম প্রচার করতে গেলেন, কিভাবে তাকে পাথর নিক্ষেপ করা হলো। আল্লাহর কাছে উনি বদদুয়া দিলে সাথে সাথেই ধ্বংস করতে বলে ফেরেশতা খবর নিয়ে আসলো। তখন ফেরেশতাকে বলা হলো, না, এরা আমাকে মানে না, কিন্তু এদের ভবিষ্যৎ প্রজন্ম তো আমাকে মানবে। সেই নবীর রাসূলের উম্মত আমরা আজকে আমরা কি করছি? পরস্পর মারামারি, হানাহানি, কাটাকাটি, কেউ কারোর জেলে পড়ছি, কেউ আবার অন্যের রাষ্ট্র ক্ষমতা লইয়া টানাটানি করছি, তাকে ঠিকমতো রাষ্ট্র পরিচালনা করতে দিচ্ছি না, সে উন্নয়নমূলক কাজ করবে বাধাগ্রস্ত করছি। আবার যারা রাষ্ট্র ক্ষমতায় আছি, সামান্য বিষয়ে অসুস্থ মানুষ চলতে পারে না, মরে যাবে, চলে যাচ্ছে, তাকেও কিছুটা করুণার দৃষ্টি দেখাচ্ছি না। আমরা কেমন কেমন নবীর উম্মত হচ্ছি, একটু কি ভাবি না? আমরা কি আল্লাহকে ভালোবাসি না? দোষ এক পক্ষের নয়, এই দোষগুলো সবার মধ্যেই কম বেশি আছে। ইবলিস এমন ভাবে কাজ করেছে, ওলামা মাশাইখ একবারে মানি মোট কথা, এমনকি আমিও বলছি, আমিও অনেক দোষে দূষিত। সোজা কথা, এক কথায় আমাকে ইবলিস অসওয়াসা দেয়। যাই হোক, সম্মানিত দিন দরদি ভাই ও বোনেরা, বিষয়গুলো আপনাদের বিবেকের কাছে আমি রাখতে গিয়ে
হয়তো কারো কারোর প্রতি কটাক্ষ ভাবে কিছু কথা বলি, মনে কিছু নেবেন না, বরং কথাগুলো একটু যাচাই করে দেখবেন। মানুষকে আল্লাহ এমন একটা বিবেক দিয়েছেন, দেখবেন একটা কুপ্রবৃত্তি, একটা সুপ্রবৃত্তি। যখন ভালো কাজ করতে যাবেন, সুপ্রবৃত্তি বলবে হ্যাঁ হ্যাঁ করো, আর কুপ্রবৃত্তি বলবে না, যাবা না, ওখানে বিপদ। ওই আপনি যদি কুপ্রবৃত্তিকে প্রতিহত করে কথাগুলো চিন্তা করতে পারেন, তাহলে জিনিসগুলো কিন্তু আমার আপনার চোখের সামনে, বিবেকের কাছে, জ্ঞানের কাছে, হাতের কাছে, হাতের মুঠোয় অবস্থান করছে। কিন্তু আমরা পার্থিব জগতের মোহের কারণে ওগুলো সুই ছাড়া বিশ্লেষণ করছি না। সম্মানিত উপস্থিতি, আমি আকুল আবেদন জানাবো বিরোধী দলের কাছে, সরকারি দলের কাছে, সবার কাছে আবেদন, মিলেমিশে চলি। যারা বোঝে না তাদেরকে বোঝানোর চেষ্টা করি, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন রাষ্ট্রপ্রধান, তিনি কয়টা মানুষকে জেল খাটিয়েছেন, বরং অনেক কাফেরকে মুক্ত করে দিয়েছেন। আপনি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আপনি কি তা পারেন না? যারা বিরোধী দলে আছেন, যেভাবে হোক ওনারা রাষ্ট্র পরিচালনা করছে, সংবিধানের, মানব রচিত সংবিধান দ্বারা ওনারা রাষ্ট্র পরিচালনা করছে। ওনাদেরকে যখন আল্লাহ বুঝ দিবেন, হয়তো ওনারা আল কোরআনের কিছু কিছু আল কোরআনের আইন আছে, এমনটি নয় যে একেবারে নয়, নাই, আছে, হয়তো 100% নাই। যাই হোক, ওনাদের প্রতি আমাদের দোয়া রইল আল্লাহর কাছে যে ওনাদের মন মানসিকতা আল্লাহ পরিবর্তন করবে। হেদায়েতের মালিক আল্লাহ, আমরা নই। এখন আপনি যদি শেখ হাসিনার বাসার সামনে যায় গোলাগুলি শুরু করে দেন, আপনি কিসের মুসলমান? আল্লাহ বিশৃঙ্খলা পছন্দ করে, ফিতনা পছন্দ করে? মোটেও না। আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে দায়িত্ব দিয়েছে পৌঁছানো, আমরা তার উম্মত, আমাদের দায়িত্ব হলো পৌঁছানো। মানা না মানা, মানানো সেটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ নিজেই বলছে। আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লামকে বলে যে হে রাসূল, আমি আপনাকে রক্ষক হিসাবে, আমি আপনাকে প্রচারক হিসাবে প্রেরণ করেছি, আপনাকে হাবিলদার হিসাবে প্রেরণ করি নাই। হাবিলদার বুঝেন তো? লাঠি সোটা নিয়ে আক্রমণ করা। এইভাবে আমি আপনাকে আসলে সরকারি দলের লোকেরাও কোরআন পড়ে না, বিরোধী দলের লোকেরাও কোরআন পড়ে না, ওলামা মাশায়েখরা যা পড়ে ভালো ভালো আয়াতগুলো পড়ে না। এটা যখন সে পড়তো, তখন সরকারি দলের লোক চিন্তা করত যে না, আমি সহনশীল হই, ওরা তো আমাকে আক্রমণ করতেছে না, যাক ওদেরকে আমি ছাড় দিই, ওরা তো আল্লাহর কথাই বলে, আল্লাহর কোরআনের কথাই বলে, ওরা তো ভালো কথাই বলে যে আল কোরআন জীবন ব্যবস্থা, এটার দ্বারা এই দেশটা চলুক, সমস্যা কি? অনেকটাই তো চলে। হয়তো যেমন নামাজটা বাধ্যতামূলক করা হোক, যাকাতটা বাধ্যতামূলক করা হোক, এই দুইটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপাতত এই দুইটা করা হোক, এতে ধর্মনিরপেক্ষতার কোনো হানি ঘটবে না। যারা বলে তারা বঙ্গবন্ধু যে দৃষ্টিভঙ্গি থেকে ধর্মনিরপেক্ষতা সৃষ্টি করেছেন, এরা সেটাই বুঝে না। সেরা বুঝে ধর্মনিরপেক্ষতা কোনো মানব রচিত ধর্মনিরপেক্ষতা। কিন্তু বঙ্গবন্ধু যেই খেয়ালে এই বাংলাদেশের অধিকাংশ মুসলমানের কথা চিন্তা করে, হিন্দু ভাইদের কথা চিন্তা করে তিনি যে ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, এই এই যারা আওয়ামী লীগ করে এরাও অধিকাংশ বোঝে না।
বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিল এখানে যেন হিন্দু মুসলমান, ইংরেজ আমলে যেমন দাঙ্গা হয়েছিল, এই হিন্দু মুসলমান কাটাকাটি হতো, এই সেটা যেন না হয়। এই সেটা থেকে রক্ষার জন্য উনি এই ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ যার যার ধর্ম শেষে পালন করবে। কিন্তু হয়তো কোনো আলেম অথবা আমাদের স্বাধীনতার অগ্রনায়ক উনি কখনো এই বিষয়টা খতিয়ে দেখেন নাই যে ইসলামটাই একটা ধর্ম নিরপেক্ষ ধর্ম, জীবন ব্যবস্থা। সব ধর্মের লোককে বুকে টানার জন্য ইসলাম আহ্বান জানিয়েছে। সাদগা অন্য ধর্মের লোককে দাও, যারা গরিব। মন্দির ঝড় তুফানে ভেঙে গেছে, তুমি মুসলিম রাষ্ট্রের প্রধান হও আর যাই হও, ওদের মন্দির তৈরি করে দাও, ওদের গির্জা তৈরি করে দাও। এটা আপনি কোথায় পাবেন? বুঝেন না, ইসলাম চর্চা করেন না, কোরআন হাদিস পড়েন না, যে যে দল করেন সেটাই পড়েন, ইসলামের কাছেও যেতে পারেন না। বিদায় আজকে সমাজে তোলপাড় সৃষ্টি হচ্ছে। আওয়ামী লীগ বিএনপিকে দেখতে পারে না, জামাত আওয়ামী লীগকে দেখতে পারে না, আওয়ামী লীগ ঐক্যজোটকে দেখতে পারে, মানে বুঝেন তো পরিস্থিতিটা, আমার বলা লাগবে না কি পরিস্থিতিতে আমরা বসবাস করছি, কোন দিক শান্তিতে আছি আমরা। আর উন্নয়নমূলক কোনো কাজ সরকারকে, যে কোনো সরকারকে, যেই যে সময় যে সরকারি আসে করতে দেওয়া হয় না। হরতাল, অবরোধ, এক দলের দোষ, সব দলের দোষ, সব দলের দোষ, ওলামা মাশায়েখের কম বেশি দোষ। এই কারণে মাজার পূজারী, কবর পূজারী, বিভিন্ন দলে বিভক্ত যারা আছেন, তারা একটু কষ্ট করে বাংলা অনুবাদ কোরআন উজু করা লাগে না এখন। আর আমিও কিন্তু প্রতিদিন অল্প অল্প করে 3-4 মিনিট পড়তে লাগে। আমিও এই সকাল 5-6 আয়াত বা অনেক সময় 2 আয়াত, যেভাবে হোক, এক পেজ, ছোট পেজ দিচ্ছি। কত সুন্দর কথা! আমি জানেন না, আমি নিজেও কোরআন আগে পড়ার, শুধু মা বাবা, সত্যি কথা ওনারা নাই, থাকলে ওনাদেরকেও বুঝায় বলতাম যে শুধু কোরআন খতম করার জন্য কোরআন অবতীর্ণ হয়নি, কোরআন শুধু অর্থ ছাড়া হাফিজি পড়ার জন্য কোরআন অবতীর্ণ হয়নি। কোরআন মৃত ব্যক্তির পাশে বইয়া পড়ার জন্য কোরআন আসেনি, খতম পড়ার জন্য কোরআন আসেনি, তাবিজ দেওয়ার জন্য কোরআন আসেনি। কোরআন যারা জীবনে বাস্তবায়ন করবে তারা বিভিন্ন অসুখ থেকে এমনি পরিত্রাণ পাবে। আপনি কোরআনের নিয়ম অনুসারে 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার ডায়াবেটিস হবে না, তাহলে আপনি রোগ থেকে, হার্টের রোগ হবে না, আপনার রক্ত সঞ্চালন সুন্দর হবে, আপনার প্রেসার হবে না। আপনি কেন ওষুধ খেতে যাবেন? ঔষধই তো এটা, শারীরিক মানসিক। এখন প্রশ্ন হইল, বর্তমানে যারা করে ব্যর্থ হয় তারা কয় ওর এটি হুজুরে মিথ্যা কথা কয়। কই কোরআন শরীফ পড়ে তাবিজ দিলাম, কত দোয়া করলাম। আরে ভাই, আপনার আমলেই তো কবুল হয় না। আপনি সুদ খান, ঘুষ খান, অন্যের হক মেরে খান, বাইরে হইলে মহিলার দিকে তাকায় থাকেন, মাইয়ারে লইয়া পাশে পর্দা নাই ঘোরাফেরা করেন রিক্সায়, তারপরে এই তরকারিওয়ালার হক নষ্ট করেন, গাড়িওয়ালার ঠিক মতো বেতন দেন না, কত অন্যায় করেন। তো আপনাকে কি কোরআনিরা শিক্ষা দিছে নাই? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি তাদের নামাজ কবুলই হয়, তারা অন্য কোনো পাপ করতে পারে না। এটা কোরআনের কথা। আল্লাহ নিজে বলছেন যে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই মহান সৃষ্টিকর্তা কখনো কি ফাউল কথা বলতে পারে? প্রশ্নই ওঠে না। তাইলে এই যে বর্তমান যুগে
আমরা এই কারণে অনেকটা এই আল কোরআন থেকে দূরে গেছি। কি রে, এত করি এত কিছু করি, হুজুরেরাও তো মসজিদে এই করোনার জন্য কত দোয়া করলো, কাজ হয়েছে কিছু? ওই হুজুরেরাই তো ঠিক নাই। যে হুজুরে হাত তোলা মসজিদের মিম্বারে হাত তোলে, ওই হুজুর 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টা তার চাকরি আছে কি আছে না। কারণ ওই হুজুরের মসজিদের মোতাওয়ালি হলো ঘুষখোর, সুদখোর, জিনাকারী। সে সব সময় হুজুরকে খালি গুতাইতে থাকে। হুজুর বাধ্য হইয়া কি করবো, পেট তো বাঁচাতে হইব। তখন পার্থিব জগতের টাকা পয়সার মোহে তাবিজ বিক্রি করে, যেটা হারাম। হুজুর কি করে, মিলাদ পড়তে যায় মানুষের বাসায় বাসায়, নতুন ঘর উঠাইব, নতুন ঘরে যাত্রা করব, হুজুর যায় মিলাদ পড়ে। কি করব, বেচারার পেট তো বাঁচতে হবে। কিন্তু আপনি রাষ্ট্রীয়ভাবে তাকে কি দিলেন? সব কিছুর মূলে কোরআন চর্চা না করা। কেউ খারাপ নয়। বঙ্গবন্ধু কি দেশটাকে স্বাধীন করছিলেন খারাপ মন মানসিকতা নিয়ে, জনগণের খারাপ চেয়ে? মেজর জেনারেল জিয়াউর রহমান, তিনি ছিলেন সেনাপ্রধান। তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে জনগণের ভালো চাননি। কতটুকু পেরেছেন কতটুকু পারেন নাই সেই হিসাব পরে, কিন্তু ইচ্ছা ছিল। হুসাইন মোহাম্মদ ইরশাদ, তিনি কি ভালো ভালো রাস্তা করেননি? ইসলামকে রাষ্ট্রধর্ম করেননি? তিনি রেডিও টিভিতে আজানের প্রচলন করেননি? আমরা কি ভুলে গেছি? সবাই ভালো কাজও করেছে, মন্দ কাজও করেছে। তবে মন্দ করার কাজ করার কারণ হলো তারা ইসলাম এর চর্চা এবং সঠিক জ্ঞান পায় নাই। আপনি একটু চিন্তা করেন তো, আমরা যারা বর্তমানে বৃদ্ধ অবস্থা বা 40 ঊর্ধ্ব 38 ঊর্ধ্ব, আমরা মনে করেন তো ধর্মীয় কি শিক্ষাটা পেয়েছি? হয়তো কেউ জোর জোর মক্তবে কোরআনটা একটু শিখেছি, শেষ। কিন্তু কোরআনের অর্থ কোথায় পড়ছেন আপনি বলেন তো? জীবনও পড়েন নাই, সুযোগে হয় নাই, মা বাবাও শিখে নাই, মা বাবাও জানতো না। কি করবেন? ছিল ইংরেজ আমল, ঔপনিবেশিক। এদেশে বৌদ্ধরা আইছে, এদেশে অমুকে আইছে, সে মুখে আইছে, ওদের নির্যাতনে আমরা ওই তালে ছিলাম। কিসের ধর্মকর্ম পালন? সেখানেই আমাদের এই ঘাটতি রয়ে গেছে। এই ঘাটতির খেসারতে আজকে আমরা এও জগতেও শান্তি পাচ্ছি না। যে এও জগতে শান্তি না পায়, সে পর জগতেও পেতে পারে না। কারণ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে ইহ জগতেও শান্তি পাবেন, পর জগতেও শান্তি পাবেন। তাহলে আপনি কি পাচ্ছেন ইহ জগতে? মনে করেন রাষ্ট্রপ্রধান যিনি, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আপনারা তো মনে করেন উনি খুব শান্তিতে আছে। ওনাকে যা জিজ্ঞেস করেন ওনার রাত্রে ঘুম হয় কিনা? এই বিরোধী দলের দাবি, এই পুলিশের দাবি, এই সেনাবাহিনীর দাবি, এই পররাষ্ট্রনীতিতে সমস্যা, স্বরাষ্ট্রনীতিতে সমস্যা, তার দলীয় লোকের কোন দল, দলীয় লোকের চাওয়া পাওয়া, দলীয় লোকের সন্ত্রাসী কার্যকলাপ, বিরোধী দলের সন্ত্রাসী কার্যকলাপ, কয়টা একজন ব্যক্তি সামাল দিবেন বলেন তো? ওনার যে ঘুম হয়, এটাই তো অনেক কিছু। এগুলো সব থেকে পরিত্রাণ পাওয়া যেত আমরা সবাই যখন এক হতাম যে আসো, বঙ্গবন্ধুর কন্যা যখন রাষ্ট্রপ্রধান হয়েছে, তাকে আমরা সাহায্য করি কিভাবে রাষ্ট্রটা সুন্দরভাবে পরিচালনা করা যায়। এইভাবে যখন সর্বত্র মিছিল মিটিং হতো, বঙ্গবন্ধু কন্যা কি আপনাকে জেল খাটাতো? উনি এগিয়ে যেতেন আপনার কাছে, যে আপনাকে একটু বুকে টেনে নিতেন, আসুন কি করা যায়, আসি, বসুন, আমাদের
যেহেতু পরকাল আছে, আল্লাহর কাছে যেতে হবে। আমাদের ধর্মে কি বলে? বাস্তব এহ জগতের অন্যান্য রাষ্ট্রের সাথে তাল মিলিয়েও আমাদের চলতে হবে। দুইয়ের সমন্বয়ে কিভাবে চলা যায়, তবে আল্লাহর কথাটা অক্ষুণ্ণ রেখে মুষ্টিমেয় অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে আতাত করে কিভাবে চলা যায়, আসুন ওলামা মাসাই সবাইকে নিয়ে বসে আমরা দেশটা পরিচালনা করি। তাহলে আপনার বোন, আমার মা, আমার খালা, আমার অমুক, আপনার অমুক, আপনার সেমুক এত দর্শন হতো না, সন্ত্রাস হতো না, সমাজে কোনো অশান্তি থাকতো না। বুঝেন না কেন ভাই? আল্লাহ মহান সৃষ্টিকর্তা আপনাকে আমাকে ভালোবেসে সৃষ্টি করছেন কি এইভাবে, এই কষ্ট করে জীবনযাপন করার জন্য? বসত বাড়ি নাই, কারেন্ট নাই, গ্যাস নাই, পানি নাই, নদী ভাঙে, তারপরে ঠাটা ভরিয়া মানুষ মরিয়া যায়, লঞ্চ ডুবি হয়, কত বিপদের মধ্যে আমরা আছি, একটা বিপদও থাকতো না। তবে হয়তো আল্লাহ পরীক্ষার জন্য কিছু বিপদ আপদ দিয়ে থাকেন, মুষ্টিমেয় কিছু থাকতো, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও ছিল। মানুষকে ভালোবাসেন, মানুষকে একটু পরীক্ষা করবেন না? আল্লাহ নিজেই বলছেন, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে সৃষ্টি করছি এমনি এমনি ছেড়ে দেব পরীক্ষা না করে? আল্লাহর উক্তি শুনছেন? আর আমরা এটা বুঝি না। আমরা কিছু হলে আল্লাহ এমন করে কা, আল্লাহ এমন করে কা। আল্লাহ নিজেই বলছেন, তোমরা কি ভাবছো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এমনি এমনি ছেড়ে দেব পরীক্ষা করা ছাড়া? বুঝতে পারছেন? যে যে পর্যায়ে আছেন, কিছু মানুষ আছে আল্লাহ বিরোধী, কোনোভাবেই হোক সে মুসলমান, আল্লাহকে সে দখল করতে পারে না, আল্লাহকে সে আয়ত্ত করতে পারে নাই, আল্লাহকে সে রাজি খুশি করতে পারে নাই। আল্লাহ তাকে রশি ছেড়ে দিয়েছে, করো পাপ করো, করতে থাকো, করতে থাকো। একদিন রশি ধরে টান মারবেন, তখন আর তওবারও সময় থাকবে না। এই কারণে আল্লাহ বলছেন, আমার ধরা শক্ত ধরা, যেদিন ধরবো ছাড়ব না। ওদেরকে এভাবে রশি ছেড়ে দি, ওরা তো আনন্দ, কিরে নামাজ পড়ি না, ইসলাম ধর্ম পালন করি না, আমি তো ভালোই আছি, আমার 10টা বাড়ি 10টা গাড়ি, কি নেই আমার? অহংকার আরো বেড়ে যায়। আবার কিছু লোক আল্লাহকে সন্তুষ্ট করেছেন, আল্লাহ অনেক খুশি তাদের উপরে, তাদেরকে বিভিন্নভাবে কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। এই কারণে কিছু বিপদ আপদ পৃথিবীতে কোনো মানুষের উপরে হয়ে থাকে। কিন্তু যার উপরেই কোনো গজব বা বিপদ আপদ যাই হোক, আল্লাহ কিন্তু সেটা পুষিয়ে দেন। যেমন এক লোককে অন্ধ বানাইছেন আল্লাহ। কেন বানাইছেন? অন্য লোক থেকে হেদায়েত হবে, শুকরিয়া আদায় করবে যে এই লোকের চোখ নেই, আল্লাহ আমাকে চোখ দিছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ানোর জন্য। আর ওই অন্ধ ব্যক্তিকে কত ক্ষমতা দিছে, একটা অন্ধ লোককে আপনি একটু জিজ্ঞেস করিয়া দেখেন যে ওর অন্যান্য ক্ষমতা কত প্রখর। একটা অন্ধ, আমি নিজে অন্ধ হাফেজকে দেখেছি, আমি কথা বলি নাই, যায় আমি ওখানে দাঁড়াইছি, আমাকে বলে খোরশেদ ভাই নাকি? আমি হতভাগ হইয়া গেলাম। আল্লাহর সৃষ্টির কি রহস্য! যার পা নাই আপনি ভাবেন ও খুব অশান্তিতে আছে, ওর যা আছে ওইটা নিয়েই আল্লাহ ওকে সন্তুষ্ট রেখেছেন। যে গরিব, বস্তিখানায় বৃষ্টি পড়ে, আপনি ভাবেন হায় রে আল্লাহ কেন ওদেরকে এত গরিব বানাইলো? আপনি বস্তিবাসীর কাছে গিয়ে প্রশ্ন করেন তোমরা কেমন আছো, দেখবেন
আনন্দ ফুর্তি করে পার্কে, বিভিন্ন বস্তি, আর বিভিন্ন বস্তিতে যায়া দেখবেন যে গরিব দুঃখী ভাই ও বোনেরা কত সুন্দর আনন্দ করে, ঈদ উদযাপন করে, বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করে। এগুলো আল্লাহর দেওয়া। আপনি আল্লাহকে এই কারণে অনেকেই ভাবেন আল্লাহ তো জুলুম করছে লোকটার প্রতি। আরে মিয়া, আল্লাহ কেন জুলুম করবে বলেন? আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করছেন আমাদের কল্যাণার্থে। উনি চাচ্ছেন আমরা ভালো কাজ করে গিয়ে বেহেশতে অবস্থান করি। উনি দোজক একটা তৈরি করছেন এক এক মানুষের জন্য, আবার একটা বেহেশত তৈরি করছেন একটা লোকের জন্য, দুইটা বেহেশত দোজক। আপনাকে ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছেন। আবার অনেকের কিছু ভুল বোঝাবুঝি আছে, আমারা তো পরিচালনা করে আল্লাহ, কারণ আল্লাহর অর্ডার ছাড়া গাছের পাতা ঝরে না। হ্যাঁ, কথাটা 100% সত্য। তবে ইচ্ছা শক্তিটা আপনাকে আমাকে আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি যদি বলেন আমি নামাজ পড়বো না, এই নামাজ না পড়ে কোন দিকে যাবেন? এই যে ইচ্ছা যাওয়ার ক্ষমতা আপনার নাই। আমরা ইচ্ছা করলে আপনার আল্লাহ পা বন্ধ করে দিতে পারে, কিন্তু আল্লাহ বন্ধ করেন না। আল্লাহর শক্তি আছে, কিন্তু এখানে আল্লাহ শক্তি প্রয়োগ করে না আপনার ইচ্ছা পূরণ করার জন্য। আপনি নামাজ পড়তে যাবেন, ইচ্ছা করছেন, আল্লাহ আপনাকে নামাজ পড়তে যাওয়ার জন্য সাহায্য করবেন। এর নাম আল্লাহ। খালি পৃথিবী লইয়া এই লোভে বিভিন্ন নেতৃত্ব নিয়া আছেন মিয়া, কয় মাস কয় বছরের জীবন, 60, 70, 80, 90, 100, এরপরে কোথায় যাবেন? কে বাঁচাবে আপনাকে? আপনার বাবা, আপনার মা, আপনার ঘনিষ্ঠ বন্ধু, আপনার প্রিয় স্ত্রী? কেউ না। আমার আজকের আলোচনার আরেকটা দিক ছিল, মানুষ কেন এত ভয় পায়। দেখবেন সে যেই হোক, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সব মানুষের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে। কেন করে জানেন? আমরা যখন আল্লাহ পাকের কাছে ছিলাম সবাই খুব আনন্দ ফুর্তিতে ছিলাম। উনি ছিলেন আমাদের খুবই ঘনিষ্ঠ, বিপদ আপদ সর্বক্ষেত্রে। কিন্তু যখন ওনাকে ছেড়ে পার্থিব জগতে আসলাম, তখন ওনার মতো বন্ধুকে কাছে পাই না, এমনকি নিজের বাবাকেও না। ওই যে ওখানে ছিলাম, মনের ভিতরে একটা শক্তি ছিল, আল্লাহ আছেন, আল্লাহর সংস্পর্শে ছিলাম। কিন্তু অন্য জগৎ এটা, আল্লাহর আরশ অন্য জগৎ, এটা আরেক জগৎ। এই যে অনেক দূরে চলে আসলাম, আসার পরে নিজের বাবা পর্যন্ত আমার আপন না। আমি যদি প্রাণটা হারাই, বাবা আমাকে খাটের থেকে টেনে হিসড়ে, না টেনে হিসড়ে কথাটা ঠিক হবে না, এক্ষেত্রে আমাকে আস্তে নামিয়ে খাটের বাইরে রাখবে, বালিশ দিবে না, সাদা কাপড় দিয়ে তাড়াতাড়ি কিভাবে কবরে রাখবে। আমাদের আসলে প্রকৃতগতভাবে আত্মীয় নাই। মুষ্টিমেয় পার্থিব জগতের কিছু লেনদেন, কিছু কাজকর্মের জন্য আত্মীয় সৃষ্টি হয়। বাবা সৃষ্টি হয়েছে কেন জানেন? ভাই ব্রাদার কেন সৃষ্টি হয়েছে জানেন? কিন্তু আত্মিকভাবে যে বন্ধু, যে আত্মার সম্পর্কিত বন্ধু, তিনি একমাত্র আল্লাহ। কিন্তু তাকে নামাজে যায় পামু, যাই না নামাজ পড়তে, রোজা রাখলে মানে তার আদেশগুলো, তার বিধানগুলো পালন করে তাকে পাবো, কিন্তু সেটা করছি না, পাচ্ছি না, ভয় কাজ করছে। এখান থেকে ভয়। মুসলিম ফরেজগার মুত্তাকি আজরাইল দেখেও ভয় পায় না। পৃথিবীর শয়তান বাদ দেন, তার কোনো ভয় নাই, কারণ তার আত্মার আত্মীয় স্বয়ং রব্বুল আলামিন তাকে ঘেরাও করে আছেন।
তার দিকে নজর রাখছেন, তার ভয় আসলেই উনি দূর করে দেন। এই আত্মার আত্মীয়কে আমরা পাত্তাও দিই না। পৃথিবীতে দেখবেন হঠাৎ করে যখন ঠাড়া পড়ে ভয়ে প্রকম্পিত হয়ে যায়, যখন এই মহামারীর অবস্থা দেখেন কিভাবে আমাদেরকে মাস্ক পরালো, পর্দা করবো না, মাস্ক পরায় পর্দার দেখাইলো, রাষ্ট্রপতিরা পর্যন্ত ভয়ে প্রকম্পিত হয়ে গেল। ভয় পায় না। দেখেন, মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট প্লেনে যাচ্ছে, প্লেনটা একটু কাঁপাকাঁপি করছে, সে কি ভয় পাবে না? সে এক জায়গায় একা আছে, হঠাৎ একটা শব্দ হচ্ছে, সে কি ভয় পাবে না? কিন্তু যার সাথে আল্লাহ আছে সে কখনো ভয় পায় না, কারণ আত্মার আত্মীয় তার মধ্যে অবস্থান করছে। ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। সম্মানিত উপস্থিতি, অনেক সময় ব্যয় করেছি আপনাদের। আমার একটাই কথা, আসুন দল মত ধর্ম সব কিছু ভুলে গিয়ে আমাদের সৃষ্টিকর্তাকে কোন পথে, কোন জীবন ব্যবস্থায় পাওয়া যায় সেটা খুঁজি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।